দুনিয়ার পেছনে ছুটতে 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 আমাদের মূল বা শেকড়টাই আমরা ভুলে গেছি। আপনি যখন আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন 10টা মাস মা ঘুমাইতে পারে নাই, 10টা মাস মা ঠিক মতো খেতে পারেন নাই, 10টা মাস মা ঠিক মতো কথা বলতে পারেন নাই, 10টা মাস ওই ভারী বস্তুটাকে পেটের মধ্যে নিয়ে মা রান্না বান্না করেছে, মা কাপড় ধুতে করেছে। তখন ওয়াশিং মেশিন ছিল না। ওই অবস্থাতেই দেখা যাচ্ছে মাঠের এই মানুষগুলোর জন্য রুটি বানিয়েছে। ওই অবস্থাতেই আপনার মা আপনাকে এই পেটের ফুলা পেট নিয়ে খেতে বসেছেন, আপনি লাথি মেরেছেন, গুঁতা মেরেছেন, মা ঠিক মতো খেতে পারেন নাই। আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বড় হয়ে, ঠিকই দেখবেন মায়ের মুরগির ডিম বিক্রি করা টাকা, লাউ বিক্রি করা টাকা মুষ্টিবদ্ধ করে আপনার হাতে দিয়েছেন। এই মার ভালোবাসা আপনি বোঝেন না। এই জালেমগুলো যাদের মা এইভাবে মারা গেল, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। ভাই, বাপ মা আপনার বড় দামি সম্পদ। পৃথিবীতে কোনো মানুষ বাপ মার দোয়া ছাড়া বড় হয় না, কোনো মানুষ বড় হয় না বাপ মার দোয়া ছাড়া। আজকে গলায় ঝাড়ি মেরে কথা বলেন, আজকে যে মাঠার নিতর দেহে পড়ে আছে, এই পরিস্থিতিতে ভাই আপনাকে একদিন পড়তে হবে। কামাতা দিন তুদালু, বাপ মাকে কষ্ট দিয়েন না। আপনি জানেন না আপনার অবর্তমানে, আপনি যখন ছোট ছিলেন আপনার কান্নার ভাষা কেউ বোঝে নাই, বুঝেছে আপনার মা। রাত্রিকালীন সময়ে কত রাত আপনি অসুস্থ ছিলেন, আপনার মা নির্ঘুম রাত কাটিয়েছে। কত দিন আপনি হসপিটালের বেডে শুয়েছিলেন, আপনার মা নির্ঘুম রাত কাটিয়েছে। সুতরাং মায়ের এই শ্রমগুলোকে আপনি পৃথিবীর কোনো পারিশ্রমিক দিয়ে মূল্যায়ন করতে পারবেন না। ভাই, হাতটা জোর করে বলি, বাপ মার খেদমত করেন, বাপ মার খেদমত করেন। নামাজ পড়া যেমন ফরজ আল্লাহ করে দিয়েছেন, বাপ মার খেদমত করোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তেমনই ফরজ করে দিয়েছেন। এরকম একটা পরিবেশে, এরকম একটা পরিস্থিতিতে একজন মা যখন মারা যায়, যে ছেলে বুয়েটের শিক্ষক, আর এক ছেলে সচিব, আর একজন শিক্ষিত, আর একজন কানাডায় থাকে, আর একজন মনে করেন শিক্ষিকা, এরকম সিচুয়েশনে যখন একটা ঘটনা ঘটে, এটা একটা ঘটনা না, মিডিয়ায় একটা এসেছে, এরকম হাজার হাজার ঘটনা আড়ালে ঘটছে। কথা বলেন। আজকে চাচি হয়েছে, যিনি মারা গিয়েছেন, আল্লাহ মাফ করে দেন, আমিন বলেন। কালকে আপনার পরিস্থিতি অপেক্ষা করছে এরকম। কথা বলেন না কেন? বাংলাদেশে সবচেয়ে বেশি বিজনেস চলে কিসে জানেন? মেডিসিনের। কিসের? একমাত্র উপাদান, একমাত্র বস্তু, একমাত্র খাবার যেটার জন্য পৃথিবীর কোনো মানুষ, বাংলাদেশ বলেন বাইরের বলেন, কেউ দাম জিজ্ঞেস করে না যে ভাই এটার দাম কত। দাম দর করে আলু পটলের মতো না। মেডিসিনটা আপনি কিনছেন, দোকানদার কিনছে, তার কাছ থেকে আপনি নিয়ে চলে আসছেন। এখন 12 টাকার মেডিসিন 14 নিল না 1400 নিল, এটা একান্তই সে জানে আর আল্লাহ জানে, আপনার কিন্তু কোনো আইডিয়া নাই। এই বাংলাদেশের মানুষের একটা টেন্ডেন্সি হয়ে গেছে, টাকা কামাচ্ছি, টাকা জমাচ্ছি, বুড়া বয়সে অসুস্থ হব, ডাক্তার দেখবে, ফার্মেসিওয়ালারা দেখবে, মেডিসিন আমি খাবো। মানে এক কথায় আপনি যে 1-1.5 কোটি টাকা বা 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 10 লাখ টাকা যারা জমাচ্ছেন, এটা সবার একটা টেন্ডেন্সি, শেষ বয়সের সঞ্চয়, যাতে করে আমি চলতে ফিরতে পারি। কথা বলেন না কেন? ইউরোপিয়ানরা কেন টাকা জমায় না? আমেরিকানরা কেন টাকা জমায় না? ইংল্যান্ডের মানুষ কেন টাকা জমায় না জানেন? ওরা টাকা জমায় না একটাই কারণ, ওদের কিন্তু কোনো টাকা জমা নাই। আমাদের বেতন হয় মাস শেষে, ওদের বেতন হয় প্রতি শুক্রবার, শনি রবি যেহেতু ছুটি। শুক্রবারে যে বেতনটা পাই, এটা যায় বারে অথবা মদখানায়, মানে ওই যে কি বলে এটা, বারে গিয়া অথবা পতিতালয়ে গিয়া অথবা শরাবখানায় গিয়া, যেখানে খুশি ওদের। ওই শুক্রবার বেতনটা পাওয়ার সাথে সাথে সন্ধ্যার মধ্যে ওই জায়গা মতো যাবে, যাওয়ার পরে পাপ করুক, আকাজ করুক, ভালো কাজ করুক, কুকাজ করুক, খাক ডাক, র্যান্ডাম ফুর্তি করে ওই রাত্রি শেষ করে আসে। কথা বোঝেন নাই? পুরো মাসের খরচ, পুরো সপ্তাহের খরচটা ওই দিনই শেষ। কেন? এদের টেন্ডেন্সি হচ্ছে বুড়া হওয়া যাওয়ার পরে আমরা চালাইবে সরকার, আমার কি, বুঝলেন? এই জন্য ওরা নিজেকে সঁপে দিয়েছে সরকারের উপরে, যে আমি বুড়া হলে দেখবা তোমার দায়িত্ব, আমার চিকিৎসা কি হবে, আমার খাওয়া কি হবে, আমার সেবা যত্ন কে করবে, এটার দায়িত্ব তোমার, এটার দায়িত্ব আমার না। যে কারণে এরা কোনো টাকা পয়সা জমায় না। বাংলাদেশের মানুষের টেন্ডেন্সি হচ্ছে যে আমি বুড়া হয়ে যাওয়ার পরে, মুরব্বী হয়ে যাওয়ার পরে আমাকে দেখবে কে, এজন্য কিছু টাকা জমায়, অথবা একটা বিল্ডিং করে,
ভাড়া বাসায়, যাতে করে অন্তত ভাড়াটা তুলে নিজের এই বার্ধক্যের সময়টাকে 10, 15, 20 বছর যাই হোক আমি যেন কাটায় দিতে পারি। কিন্তু বাস্তবতা হচ্ছে কি জানেন, টাকা দিয়ে সব প্রয়োজন কিন্তু মেটানো যায় না, ঠিক না? টাকা দিয়ে যদি সব প্রয়োজন মেটানো যায়, তো আপনার বাপ মা প্যারালাইজড হয়েছে, আজকে আপনি বিজ্ঞপ্তি দেন যে আপনার বাপ মার খেদমতের লাগে কাজের বুয়া লাগবে, থালা ধুইতে রাজি আছে, ঘর মুছতে রাজি আছে, কাপড় ধুইতে রাজি আছে, প্যারালাইজড কোনো রোগীর খেদমত কোনো কাজের বুয়াও কিন্তু করতে চায় না, কারণ হাগামোতা করে, প্যাম্পাস ধুইতে হবে, কাপড় ধুইতে হবে, এগুলো ওয়ার্ড কাজ। কিন্তু ইউরোপ আমেরিকায় কি হয়, প্রত্যেকটা বুড়া মানুষের জন্য অন্তত একজন হোক, দুইজন হোক কেয়ার ওয়ার্কার আছে, কেয়ারার আছে, যাদের কাজই হচ্ছে এগুলো করা। আর এই কাজগুলো কারা করে? বাংলাদেশি, ভারত আর পাকিস্তানের লোকরা। ইউরোপ আমেরিকায় মূল যে পয়েন্টটা আমার, আপনি টাকা জমাচ্ছেন একদিকে বাড়ি করছেন যে বার্ধক্যে যেন আমার সময়টা ভালো কাটে, অন্যদিকে ছেলেটার দিকে আপনি মাথায় দিতে পারলেন না, অমানুষ হয়ে গেছে। ছেলে বুয়েটের ইঞ্জিনিয়ার হবে, ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হবে, ছেলে বড় পয়সাওয়ালা হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, আর আপনাকে কুকুরের মতো দেশ থেকে বিদায় নেওয়া লাগবে, দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। কথা বলেন ঠিক? এই জন্য আমি যে পয়েন্ট আজকের আলোচনার, শিক্ষিত না, আগে ছেলেকে মানুষ বানান। শিক্ষিত না, কি বানান? জোরে বলেন কি? এই ভয়েই কিন্তু আমার ছেলেগুলোকে ইংল্যান্ড থেকে আমি বাংলাদেশে নিয়ে আসছি, এই একটা ভয়ে। দিন যদি কোনো সন্তানের মধ্যে থাকে, ওই ছেলে কি কখনো বাপ মাকে ফেলবে? দিন যদি থাকে, ওই মেয়ে কি বাপ মাকে ফেলবে? কখনো না, কখনো না। চ্যালেঞ্জ করলাম আজকে মসজিদের এই মেম্বার থেকে, রামানি সাহেব, আমি নিজে বলছি আপনাদের সামনে, যান ঢাকার বড় বড় আগারগাঁওয়ের ওই বৃদ্ধাশ্রমগুলোতে একজন বক্তার বাপমা, আলেমের বাপমা, খতিবের বাপমাকে পাবেন না, হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ারের বাপমাকে পাবেন। কেন? আপনারা যেমনটা জানেন যে নামাজ পড়া ফরজ, হুজুর জানে বাপমার খেদমত করাও তেমনি ফরজ। আমিও মানুষ, আপনারাও মানুষ। আমি তো ভাই মিলিয়নিয়র, বিলিয়নিয়র না, কোটিপতি না। কই, আমি তো আমার বাপ মাকে নিয়ে কাড়াকাড়ি করি যে আব্বা তুমি আমার বাসায় থাকো, আম্মা তুমি আমার বাসায় থাকো। আপনি কেন কাড়াকাড়ি করেন না? অনেক ভাইরা আছে খালি ধাক্কায়া বাপ মাকে আর এক ঘরে পাঠাইতে চায়, কয় আমার বউ ভালা না। কথা কন না কেন? আমার বউ ভালো না, এক কথাই জবাব। কি হয়েছে বউ? বউ আপনার খেদমত করে না। আপনার বউয়ের উপরে বাপমার খেদমত ফরজ না, আপনার উপরে ফরজ। বউ খেদমত করবে না, বউকে বলেন তুমি যদি খেদমত করতে না পারো আর এক পিস নিয়ে আসবো। কথা কন না কেন? তুমি খেদমত করতে পারবে না, আর এক পিস নিয়ে আসবো, সমস্যা কোথায়? আমি বহু বিবাহে বা একাধিক বিবাহের দিকে আমি যাইতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, শ্বশুর শাশুড়িকেও যেমন ইজ্জত আপনার করতে হবে, আপনার বাপ মার ইজ্জত, সম্মান, খেদমত কিন্তু আপনাকে করতে হবে। এটা কিন্তু আপনার উপরে ওয়াজিব না, এটা আপনার উপরে ফরজ। জোরে বলেন কে? জোরে বলেন কে? এবার আসেন মূল পয়েন্টে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রাব্বুল আলামিন আদেশ করলেন, বাপ মার সাথে সদাচরণ করো। এক জায়গায় না, দুই জায়গায় না, তিন জায়গায় না, বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আর বাপ মার সঙ্গে সদাচরণ করো। কলিজার টুকরা ভাইরা আমার, নামাজ পড়াকে যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, রোজা করাকে যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, হজ করাকে যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, যাকাত দেওয়াকে যে আল্লাহ ফরজ করেছেন, বাপ মার খেদমত করাকে সে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা ভাইরা আমার, মা বড় দামি সম্পদ, বাপ বড় দামি সম্পদ। হুজুরকে আপনি 2000, 3000 টাকা, 50,000 টাকা দিয়ে আপনি দোয়া চাইতে পারেন যে হুজুর আমার জন্য দোয়া করেন, আমার বাপ মার জন্য দোয়া করেন।
পীর সাহেবকে দিতে পারেন, আলেমকে খতিবকে বক্তাকে দিতে পারেন। বক্তা খতিব ইমাম মুয়াজ্জিন আলেম আপনার জন্য দোয়া করবে। দোয়া কবুল হবে কি হবে না গ্যারেন্টি নাই, কিন্তু কোনো সন্তানের জন্য বাপ মা যদি দোয়া করে, আমার নবী বলছে 100% সেই দোয়া কবুল হয়। সুতরাং বাপ মা দোয়ার ভান্ডার। দোয়া চাইতে হলে, দোয়া করতে হলে মাজারে না, বাপ মার কাছে যান। কোথায় যেতে হবে? এই পৃথিবীর বুকে যারাই বড় হয়েছে, বাপ মার দোয়া ছাড়া কেউ বড় হয়নি। কথা বলেন না কেন? ইংল্যান্ডের একজন ধনী পাইছিলাম, নাম বললে অনেকে চিনবেন। এই ভদ্রলোক এক মজলিসে একবার বাংলা টাকায় 25 লাখ টাকা দান করেছে। আবার আর এক মজলিসে দেখলাম 30 লাখ। আবার আর এক মজলিসে বললো যে আপনারা সবাই মিলে যা দান করবেন, যদি 2 কোটি হয়, সবাই মিলে ধরেন দিয়েছেন 2 কোটি, অথবা সবাই মিলে 20 কোটি দিয়েছেন, আমি একা দেব 20 কোটি। আল্লাহু আকবার। বুঝছেন নি কথা? যে গোটা মসজিদের মানুষ মিলে আপনারা যা দিবেন, আমি একা তা দিব, এরকম ঘোষণা করছে। পরে কয়েক কোটি না, প্রায় আমি শুনেছিলাম 26 না 27 কোটি টাকা সবাই মিলে দান করেছে। উনি বলছে 26 আপনারা দিলেন, যান আমি 26 দিয়ে দিলাম। এই ভদ্রলোককে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর ভাইজান, আপনার মতো শিক্ষিত মানুষ তো অনেকেই আছে, কিন্তু এই যে আপনার উত্থান, আল্লাহ যে এত বড় পয়সাওয়ালা আপনারা বানাইছে, এটার পেছনে কারণটা কি? এক বাক্যে জবাব দিয়েছিলেন, এটার পেছনে আমার আল্লাহর দয়া আর মায়ের দোয়া। আমার আল্লাহর দয়া, মায়ের দোয়া। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা লুকমানের মধ্যে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক। রব্বুল আলামিন বলছেন, তোমার মা তোমার জন্য যন্ত্রণার পরে যন্ত্রণা, কষ্টের উপরে কষ্ট সহ্য করেছে। যেই মা কষ্টের উপরে কষ্ট সহ্য করলো, যন্ত্রণার উপরে যন্ত্রণা সহ্য করলো, সেই মারে কষ্ট দিও না, সেই মারে কষ্ট দিও না, সেই মাকে কষ্ট দিও না। আবার নবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কোনো মা যদি সন্তানের উপরে সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান। কোনো বাবা যদি সন্তানের উপরে সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যান। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে মাফ করে জান্নাতে দাখিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদের ছুটি কাটায় আসলাম, মার ভালোবাসাটা কি! আল্লাহু আকবার। ফজরের সময় পৌঁছায়, কি মাহফিলের সিজন আর কি! এখন সবাই ঘুমাচ্ছে নামাজের পরে, মাকে যেয়ে দেখি ঠিকই গেটের সামনে দাঁড়ায় আছে, ফোন না দিয়েই। না জানি ফজরের পরেই তো আসে, কোন সময় এসে হাজির হয়। আমার বাজানটারে আমি প্রথম পলকে দেখব। আল্লাহু আকবার। এটা শুধু আমার মা না, আপনার মাও। এর নাম মা। ছোটবেলায় একসময় আইসক্রিম পাইতেন না, নারিকেলি আইসক্রিম। আইসক্রিমের মধ্যে কি নারকেল দেওয়া। 80-এর দশকে, 90-এর দশকের কথা বলছে। 25 পয়সা করে নিত, 30 পয়সা, 50 পয়সা করে নিত। আমি বসে আছি, ওই আইসক্রিম এখন উত্তরবঙ্গে পাওয়া যায়, দামটা বাড়ছে মাত্র 10 টাকা। কত? 10 টাকা। ছেলে ইংল্যান্ড ঘুরলো, আমেরিকা ঘুরলো, ইউরোপ ঘুরলো, মিডিল ইস্ট তো একেবারে গুলিস্তান যাত্রাবাড়ির মতো, যখন ইচ্ছা তখনই যাইতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো সামর্থ্য দিয়েছে, দেন নাই? টুমটুম করে দেখতেছে আইসক্রিম, নারকেলি আইসক্রিম, লিবেন নারকেলি আইসক্রিম, লিবেন নারকেলি আইসক্রিম, হাঁক মারতেছে বাইরে থেকে। আমি 2 তলা থেকে দেখলাম যাচ্ছে। আমার ভাগিনাকে আম্মা পাঠাইছে যে দৌড় দিয়ে নিয়ে 11টা আইসক্রিম। কয়টা? 11টা। মার মাথায় কিন্তু এটা নাই, ছেলে আমার বড় হয়ে গেছে। ওই যে ছোটবেলায় নারকেলি আইসক্রিম খাইতাম, এই জন্য এই বৃদ্ধা মা নারকেলি আইসক্রিম নিয়ে আসার জন্য ভাগিনাকে দৌড় দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এর নাম মা। কথা বলেন না কেন? এটা আমার গল্প বলতেছি না, প্রত্যেকটা সন্তানের চিত্র কিন্তু একই, সবার মা কিন্তু একই রকম। আইসক্রিম নিয়ে আসা হলো, আম্মা এটা কি করলেন আপনি? তুই যে পছন্দ করতিস সেজন্য নিয়ে আসলাম 10 টাকার আইসক্রিম। ওটা 10 টাকার এখন। এই যে আইসক্রিম খাচ্ছি, দেখে আম্মাও খাচ্ছে,
ভাগিনাও খাচ্ছে, আমার ছেলে দুইটাও খাচ্ছে, আমার বউও খাচ্ছে, আমার মানে বোনও খাচ্ছে। এই যে সবাই মিলে আইসক্রিমটা খাচ্ছে, পৃথিবীর সুখ কিন্তু এই জায়গাগুলোতেই। কথা বলেন না কেন? হয়তো আমি দুবাইয়ের বুর্জ খলিফা, এই বুর্জ আরবে নিয়ে যেতে পারি নাই সৌদি আরবের দামি কোনো রেস্টুরেন্টে। বিশ্বাস করেন, কক্সবাজার বলেন আর ঢাকার শেরাটন ওয়েস্টিন বলেন, বড় রেস্টুরেন্টে খাওয়ার চাইতে এই 10 টাকার আইসক্রিমের মধ্যে যে মায়া, মমতা, ভালোবাসা, পৃথিবীর কোনো খাবারে এই ভালোবাসা নাই। কথা বলেন ঠিক? এটাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? এটাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? আপনি যখন আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন, 10টা মাস মা ঘুমাইতে পারে নাই, 10টা মাস মা ঠিক মতো খেতে পারেন নাই, 10টা মাস মা ঠিক মতো কথা বলতে পারেন নাই, 10টা মাস ওই ভারী বস্তুটাকে পেটের মধ্যে নিয়ে মা রান্না বান্না করেছে, মা কাপড় ধৌত করেছে। তখন ওয়াশিং মেশিন ছিল না। ওই অবস্থাতেই দেখা যাচ্ছে মাঠের এই মানুষগুলোর জন্য রুটি বানিয়েছে। ওই অবস্থাতেই আপনার মা আপনাকে এই পেটের ফুলা পেট নিয়ে খেতে বসেছেন, আপনি লাথি মেরেছেন, গুঁতা মেরেছেন, মা ঠিক মতো খেতে পারেন নাই। আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বড় হয়ে, ঠিকই দেখবেন মায়ের মুরগির ডিম বিক্রি করা টাকা, লাউ বিক্রি করা টাকা মুষ্টিবদ্ধ করে আপনার হাতে দিয়েছে। এই মার ভালোবাসা আপনি বুঝেন না। এই জালেম গুলো যাদের মা এইভাবে মারা গেল, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। ভাই, বাপ মা আপনার বড় দামি সম্পদ। পৃথিবীতে কোনো মানুষ বাপ মার দোয়া ছাড়া বড় হয় না, কোনো মানুষ বড় হয় না বাপ মার দোয়া ছাড়া। আজকে গলায় ঝাড়ি মেরে কথা বলেন, আজকে যে মাঠা নিতর দেহে পড়ে আছে, এই পরিস্থিতিতে ভাই আপনাকে একদিন পড়তে হবে। কামাতা দিন তুদালু, বাপ মাকে কষ্ট দিয়েন না। আপনি জানেন না আপনার অবর্তমানে, আপনি যখন ছোট ছিলেন, আপনার কান্নার ভাষা কেউ বুঝে নাই, বুঝেছে আপনার মা। রাত্রিকালীন সময়ে কত রাত আপনি অসুস্থ ছিলেন, আপনার মা নির্ঘুম রাত কাটিয়েছে। কত দিন আপনি হসপিটালের বেডে শুয়েছিলেন, আপনার মা নির্ঘুম রাত কাটিয়েছে। সুতরাং মায়ের এই শ্রমগুলোকে আপনি পৃথিবীর কোনো পারিশ্রমিক দিয়ে মূল্যায়ন করতে পারবেন না। ভাই, হাতটা জোর করে বলি, বাপ মার খেদমত করেন, বাপ মার খেদমত করেন। নামাজ পড়া যেমন ফরজ আল্লাহ করে দিয়েছেন, বাপ মার খেদমত করোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তেমনই ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মাকে কষ্ট দিয়েন না। এই পৃথিবীর বুকে কোনো মানুষ বাপ মার দোয়া ছাড়া বড় হতে পারে না। এই যে ইমাম সাহেবকে দেখছেন নামাজ পড়াচ্ছে, ও মায়ের দোয়ার কারণে এমনটা হয়েছে। এই মুয়াজ্জিনকে দেখছেন আজান দিচ্ছে, মায়ের দোয়ার কারণে হয়েছে। এই রাহমানি শেখদেরকে দেখতেছেন এত বড় বড় জায়গায় কথা বলতেছে, এলেম নাই, কালাম নাই, এটা কিন্তু বাপ মার দোয়ার কারণেই হয়েছে। আমি দেখেছি আমার মা যখন মাদ্রাসায় নিয়ে যাচ্ছ, জীবনের প্রথম দিন স্কুল থেকে নিয়ে এসে আমার বড় মামা রাস্তায় ধরেছিল, আল্লাহ বুঝদান করো, কোথায় নিয়ে যাচ্ছ? কয় মাদ্রাসায় ভর্তি করবো, ছেলেকে আলেম বানাবো। কয় খাবেটা কি, খাবেটা কি? আমার মামা বলেছে, এখন বুঝে এসেছে আমি যে কথাটা বলতে যাচ্ছি। এই যে এই ছেলেটা, আমার মা সেদিন জবাব দিয়েছিল, আমার আল্লাহ খাওয়াইবো। আল্লাহ এমন খাওয়াচ্ছে যে দিনের পরে দিন চলে যায়, ভাত চোখে পড়ে না, খালি বিরিয়ানি পোলাওই সামনে আসবে। আমি আমার কথা বলছি না ভাই, পৃথিবীতে বাপ মার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই। আমি আমার ইয়াং স্টারদেরকে বলতেছি, যে যারা যুবক, হাতটা জোর করে বলতেছি, বাপ মার সাথে গলায় ঝাড়ি মেরে কখনো কথা বলবেন না। ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ। এই যে মুরব্বী, এই যে যাদের দাড়ি পেকে গেছে, অধিকাংশরই মা মারা গিয়েছে, জানেন না ঘরে কি সম্পদ আছে। কালকে মাটা ঠিকই মারা যাবে, কাঁদবেন অনেক রাত, গভীর রাত্রে মাকে স্বপ্নে দেখে আতকে উঠবেন, অনেক কান্না করবেন, কিন্তু মাকে আর খুঁজে পাবেন না। দেখবেন মায়ের পানের বাটাটা ওই জায়গাতেই পড়ে আছে, মায়ের লাঠিটা ওই জায়গাতেই পড়ে আছে, বাবার জামাটা লুঙ্গিটা ওই জায়গাতেই পড়ে আছে। হয়তো বা মাঝে মাঝে ভালো খাবার দাবার নিয়ে গেলে আতকে উঠবেন, আরে আমার আব্বা এই মোরগটা পছন্দ করতো, আমার মাটা এই খাবারটা পছন্দ করতো, আমার মা এই পিঠাটা পছন্দ করতো, আমার আব্বা এই লুঙ্গিটা পছন্দ করতো। আটকে উঠবেন, আটকে উঠবেন, ঘরটার মধ্যে ঢুকবেন। বাপ মা যতদিন আছে, টাকা হয়তো বা নাই, পয়সা হয়তো বা নাই, ফ্যান এসি হয়তো বা নাই, বাড়ির মধ্যে পূর্ণাঙ্গ জীব আছে, পূর্ণতা আছে, বাড়িটার মধ্যে একটা কি যেন আছে,
বাপ মা নাই, অনেক কিছু থাকা সত্ত্বেও বাড়িটা হাহাকার করবে, খা খা করবে। কথা বলেন ঠিক কিনা? এই যে ঈদের সময় যারা বাড়িতে যান, আমরা জানি না এগুলা, বুঝি, খুব ভালো করেই বুঝি। আমি তো চিন্তা করি, আল্লাহ যদি বাপ মাকে উঠে নেন তাহলে ঈদ আমি কেন গ্রামে যাব, কার জন্য যাব? আপনারাও হয়তো অনেকে জান না যে হুজুর যেই ঘরটা আবার বাপটা থাকতো, ওই ঘরটা আজকে তেলাপোকাদের আখড়া হয়ে গেছে। যেই ঘরটায়, যে খাটটা আমার মাটা ঘুমাইতো, ওই খাটটা আজকে খাটের জায়গায় নাই, ধুলা আস্তরে আবরণে একেবারে একাকার হয়ে গেছে। কার জন্য যাব হুজুর? মনটাই চায় না, এজন্য আপনি ঈদের দিনে যান না। এগুলা পরিস্থিতি আপনারও আসবে। হাতটা জোর করে বলতেছে, বাপ মা বড় দামি সম্পদ। এই বাপ মা আপনাকে ধনী বানায় দিতে পারে, এই বাপ মা আপনাকে সুস্থ করে দিতে পারে। আল্লাহর কাছে যদি বাপ মা আপনার জন্য চোখের পানিটা ফেলে দোয়া করতে পারে, দোয়া চাইতে পারে, দোয়া করতে পারে, আল্লাহর কসম করে বলছি দুনিয়ায় কোথাও আপনি ঠেকবেন না। তাহলে কেউ বাপ মাকে কষ্ট দেব না, ইনশাল্লাহ বলেন, সবাই বলেন ইনশাল্লাহ। আজকে সরি, আসলে ইমোশনাল হয়ে গেছি। এই বিষয়গুলা কষ্ট লাগে যে আহারে মানুষ, তুমি বুয়েটে পড়লা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লা, তুমি অনার্স মাস্টার্স করলা, তোমার বাপ মাকে চিনলা না, ঘোড়ার ডিম তুমি কিচ্ছু শিখো নাই। এই জন্য সরকারের কাছে বলতে চাই, শুধু শিক্ষা দীক্ষা না, পুঁথিবিদ্যা না, কিতাবের শিক্ষা না, বরং এমন শিক্ষা দেন যে শিক্ষায় মানুষ বানাবে। বাপ মার খেদমত কোনো সন্তান না করলে 10 বছরের জেলের ব্যবস্থা করে দেন। কি তামাশা! কেন? আজকে শক্তি আছে মনে করতেছো কি হনুরে মনু, তোমার বাপটার মতো তুমিও 2 দিন পরে এরকমই বুড়া হবা, তোমারে দেখবে কেন? কথা বলেন না কেন? মানুষ অসহায় হয়ে যায়। এমনি এমনি বলতেছি না। প্রত্যেকটা পরিবারের মধ্যে একটা টেন্ডেন্সি, 5 ভাই থাকলে খালি ধাক্কায় আর এক ভাইয়ের ঘরে, আমার বউ ভালো না, আমার টাকা নাই, আমার পয়সা নাই। শোনেন ভাই, পৃথিবীর কোনো বাপ মা আপনার কাছে কিন্তু প্রতিদিন গোশত পোলাও দিয়ে ভাত চায় না। বাপ মা চায় আমার সাথে একটু হাসি মুখে কথা বলো, বাপ মা চায় আমার একটু খোঁজ খবর রাখো বাজান, বাপ মা চায় অন্তত এই কথাটা বলো, আম্মা ও আব্বা, আব্বা গো, আম্মা গো, কে আছে না আছে ও দেখার টাইম নাই আম্মা, আমি যতদিন জীবিত আছি আল্লাহ আমার সুস্থ রাখছে, আপনারা আমি না খায়া থাকতে দেব না, আপনারা আমি একা ছাড়িয়ে দেব না। বাপ মার কলিজা শীতল হয়ে যাবে, আরশ আজিম পর্যন্ত দোয়া পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা?